সংসদ ভবনের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে প্রচুর কাজী নজরুল ইসলাম মরে গেছে। মানিক মিয়া এভিনিউতে এই যে শটটি আপনারা দেখছেন টেলিভিশন স্ক্রিনে, যত দূর চোখ যায় তত দূর শুধু মানুষ আর মানুষ। হাদির মরদেহ গতকাল সিঙ্গাপুরে জানাজা অনুষ্ঠিত হবে, এজন্যই এত মানুষের অপেক্ষা। এরপরেই মাঠে জায়গা পায়নি বলে রাস্তায় দাঁড়ায় আছে। নিশ্চয়ই জানেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9:45টার দিকে শরীফ ওসমান হাদি মারা যান। আর তার মৃত্যুতে আজ কবে মারা গেছে বললো? আমি একটু শুনে আসতে চাই এই মুহূর্তে সেখানে যারা বক্তব্য রাখছেন কি বলছেন তারা। কোন জায়গা থেকে আমরা জানি না। ওসমান হাদি ভাইকে মৃত, তিনি আমাদের লাখ কোটি তরুণের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি। তাই তো কাজী নজরুল ইসলামের কবরের পাশে আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডা বেছে নেবেন না। কি হয়েছে? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কর্মসূচি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে, এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে আমরা সবাই শুনছিলাম সেখানে একজন কথা বলছিলেন, আমাদের সহকর্মী আশরাফুস সাফা আছেন। সাফা, ধর্ম উপদেষ্টা প্রথমে বক্তব্য রাখলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে, জানাজা কখন নাগাদ শুরু হবে বলে মনে হচ্ছে? এরপরে আর কেউ কি সেখানে বক্তব্য রাখবেন? এবং শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হলো সেটি হচ্ছে এখনো কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। এখানে যে ঘোষণাটি দেওয়া হলো সেটি হচ্ছে যে এই জানাজার শেষে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে তাকে দাফন করার জন্য পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। তাদের সবাইকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।